আমার খুব একটা বিষয় শুরুতেই আতঙ্কের বিষয় লাগলো, এটা না বললেই নয়, যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা মনে রাখতে হবে একটা বিষয়, যে যে কোনো অশুভ শক্তি আমাদেরকে এই মন্ত্র কানে ঢোকাক না কেন, সেই মন্ত্র ঢোকানো যাবে না জাতিগত বিষয়টা। কারণ আমরা সেই দেশের মানুষ যে দেশে কবি নজরুল, রবীন্দ্রনাথ এবং আব্দুল গফর খানের মতো মানুষ জন্মেছেন। আব্দুল গফর খানকে ইংরেজরা ডেকে বলেছিলেন যে গফর, তোমাকে মুক্তি দিয়ে দেবো, জেল থেকে ছাড় দিয়ে দেবো, তুমি এই হিন্দু প্রীতিতে ছাড়ো, হিন্দু মুসলমানের এই ভ্রাতৃত্ববোধের গল্প ছাড়ো, তোমাকে আমরা মুক্তি দিয়ে দেবো। কারণ একই খাপে দুটো তরল থাকতে পারে না। আব্দুল গফর খান বলেছিলেন যে আমার যদি ফাঁসিও দিয়ে দেন, তাহলে আমি হিন্দুত্ব যে ভ্রাতৃত্ববোধ, সেই বোধ আমরা ছাড়তে পারবো না। তাই আমরা সেই দেশের মানুষ হয়ে আমরা কখনোই কথা আমরা মাথায় আনতে পারি না যে হিন্দুর বাড়িতে মুসলমান বালি দেবে না আর মুসলমানের বাড়িতে হিন্দু বালি দেবে না, কথা আমরা ভাবতে পারি না। এটা খুবই নিন্দনীয়। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসা উচিত। এই আহ্বান আপনাদের সামনে আমি রাখবো। এবং দুটো কথাই বলবো, যে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং নিজেকে শুদ্ধিকরণে আনতে হবে। কারণ আমরা যতক্ষণ না আমাদের কোন ঘাটা ঘা আর কোন ঘাটা ক্যান্সার সেটা আমরা নিজেরা ডাক্তারকে দেখিয়ে নিরীক্ষণ করতে না পারবো, ততক্ষণ কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো না। তাই এই জায়গাগুলোতে আমি ভেঙে বলতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে, তাই আমি বলতে চাইছি না। কবিরদা বেশ ওনার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন কথাগুলো, আপনারাও তুলে ধরেছেন এবং রাজ্য সম্পাদক সভাপতি তো অলরেডি বলেছেন, সম্পাদকও বলবেন। তাই এই রোগ নির্ণয়টা কিন্তু আমাদেরকে নিজেরাই করতে হবে। কারণ আমরা রোগ সৃষ্টিকর্তা কিন্তু আমরা নিজেরাও অনেকটাই, প্রশাসন যদিও, কিন্তু পাশাপাশি আমরাও কম নাই। এবং এই যে ট্রাক মালিক ঐক্য জিন্দাবাদ আমরা লিখেছি, শুধু এই সম্মেলনকে সফল করবার জন্য ট্রাক মালিক ঐক্য জিন্দাবাদ লিখে পোস্টারে টাঙিয়ে রাখলে হবে না। ট্রাক মালিক ঐক্য জিন্দাবাদ তখনই সফল হবে যখন দেখি আমাদের কোনো ভাই, সহোদর ভাই হয়তো দিল্লিতে আছে বা অন্য দেশে আছে, কিন্তু সেখানে যখন আক্রান্ত হচ্ছে আমাদের মন কিন্তু কাঁদে। আমরা কতক্ষণে সেখানে ছুটে যাব, আমরা সেখানে কিভাবে তাকে হেল্প করব। এই মানসিকতা যদি আমাদের ট্রাক মালিকদের মধ্যে যদি না আসে, তাহলে কিন্তু আমাদের ঐক্যতার জটিলতা থেকে যাবে এবং আমরা সম্মেলনের মতো হবে। চারদিক থেকে আসবো, এসে আমরা খাওয়া দাওয়া করবো, ভালো ভালো গল্প গুজব করবো, কিছু সেলফি তুলবো, ফটো তুলবো, ফেসবুকে দেবো, এন্ড হয়ে যাবে। এবং সম্মেলনটা যদি এর জন্য হয় যে কিছু পুলিশ আমাকে বর্তমানে পাত্তা দিচ্ছে না, কিছু এমবিআই আমাকে পাত্তা দিচ্ছে না, বা আমার সঙ্গে একটু উপর মহলের আনাগোনা একটু কম আসে, সেই শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমি একটা শক্তিশালী সবাইকে ডেকে ঢুকে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে যদি আমি সেখানে একটা সম্মেলন করে ফেললাম, আর সম্মেলনটা শেষ করে যার যার বাড়ি থেকে ভুলে গেলাম যে সম্মেলনে কেন গিয়েছিলাম, সম্মেলনের উদ্দেশ্য কি, সম্মেলনটা করার কেন প্রয়োজনীয়তা ছিল আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে আমরা মজবুত হতে পারবো না। আমরা যদি দেখি যে আমরা যে কোনো সংগঠন, যদি দেখা যায় যে ট্রাক মালিক সংগঠন যদি ফেডারেশন, ধরুন ফেডারেশন ডাক দিয়েছে বা অল ইন্ডিয়া ডাক দিয়েছে বন্ধের ডাক, তাহলে সেই ডাকে আমি যদি ফেডারেশনের সাথে যুক্ত নাও হয়ে থাকি, কারণ অনেক প্রচুর ট্রাক মালিক আছে যারা এখনো আমাদের আঙিনায় এসে পৌঁছাতে পারেননি বা আমরা তাদেরকে আমাদের আঙিনাতে নিয়ে আসতে পারিনি, সেই সমস্ত তাদেরকেও কিন্তু কানে দিতে হবে, তাদেরকেও মনে এই আশা জাগাতে হবে এবং আমাদের মধ্যে সংঘবদ্ধ রূপের মধ্যে আনতে হবে, যাতে যদি ফেডারেশন রাতের 12টার সময় যদি যে কোনো আপৎকালীন পরিস্থিতিতেও যদি বন্ধের একটা ডাক দেয়, সেই জায়গায় যেন দাঁড়িয়ে আমি ট্রাক মালিক হিসেবে যখনই আমার কানে যাবে যে ট্রাক সংগঠন বন্ধ গেছে, আমার গাড়ি যেখানেই থাক সেখানে দাঁড়িয়ে থাকবে, তাতে আমার লস হবে, লাভ নাই বা হলো। এই জায়গায় যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে সংগঠন মজবুত হবে না। আমি আশা করি আজকের যে নতুন যে জেলা কমিটি হবে, সেই জেলা কমিটি জেনারা আপনারা দায়িত্ব পাবেন, তেনারা মনে রাখবেন যে একটি বাস বা বাসের বা ট্রেনের বা পাইলটের যে ভূমিকা থাকে, সেই সংগঠনের নেতা যারা হবেন, জেলা সভাপতি সম্পাদক যারা হবেন, তারা সেই ভূমিকায় থাকবেন। আর
বাকিরা কিন্তু সেই যাত্রীদের ভূমিকায়। তাহলে যাত্রী যদি দেখবেন যদি সঠিক যদি না হয় তাহলে কিন্তু বাস চালক কিন্তু সঠিকভাবে কিন্তু বাস চালাতে পারে না, সে কিন্তু বিভ্রান্ত তৈরি হয়। কারণ ধরুন মিনিটে মিনিটে যাত্রীরা বিভিন্নভাবে বাস চালককে উৎপীড়ন করছে, তাহলে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। আর বাস চালক যদি সঠিকভাবে চালাতে না জানবে তাহলে কিন্তু বাস কিন্তু সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। তাই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমনি দক্ষ সভাপতি, সম্পাদক এবং জেলা কমিটির প্রয়োজনীয়তা আছে, তেমনি পাশাপাশি আমাদের প্রত্যেককে তাদেরকে মদত করবার জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা যদি প্রত্যেকটা ইউনিটকে যদি শক্তিশালী না করতে পারি তাহলে জেলা কমিটি শক্তিশালী হবে না, আর জেলা কমিটি যদি শক্তিশালী না করতে পারি তাহলে কিন্তু আমাদের রাজ্য কমিটি শক্তিশালী হবে না, আর রাজ্য কমিটি যদি শক্তিশালী না করতে পারি অল ইন্ডিয়া কিন্তু শক্তিশালী হবে না। আমরা কিন্তু দেশ জুড়ে যতক্ষণ না নাড়া দিতে পারবো ততক্ষণ কিন্তু আমরা সফল হতে পারবো না। তাই আমরা চড়াই বেঁধে উচ্চারণের মধ্য দিয়ে অনেকটা পথ এগিয়ে এসি। আগামী দিনে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে যে কমিটি তৈরি হবে সেই কমিটি পূর্ব মেদিনীপুরকে এবং গোটা মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গকে দিশা দেখাবে। কারণ আমরা একটা কথাই জানি, মেদিনীপুরের মাটি দুর্জয়ের ঘাঁটি। তাই মেদিনীপুরে যেমন লেখাপড়া তেমনি ব্যবসায়ী তেমনি মগজের যদি চাষ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে প্রথম সারির একটি জায়গা হচ্ছে মেদিনীপুর। সেই জায়গার সম্মেলনে এসে আমি এটাই আশা রাখবো যে আপনারা সফল হবেন এবং আগামী দিনে আমরা সংঘবদ্ধ রূপ নিয়ে পশ্চিমবাংলাকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সকলকে, নমস্কার, সালাম। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় উৎপল বাবুকে।